আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা বর্তমানে দেখতেছি রাজুক বা বিভিন্ন সরকারি সংস্থা অনেক বিল্ডিং ভাঙতেছে। তো অনেকে প্রশ্ন করেন এই বিল্ডিং গুলো ভাঙার কারণ কি? আসলে এই বিল্ডিং গুলো ভাঙার কারণ হচ্ছে হয়তোবা যে সকল বিল্ডিং ভাঙতেছে সেই সকল বিল্ডিং গুলো অবৈধ স্থাপনা, বা ওই সকল বিল্ডিং গুলো আপনার কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্ল্যান পাস নেয়নি। আবার অনেকে মনে করেন, যারা রাজুকের এরিয়ার ভিতরে আছেন তারা অনেকে মনে করেন যে আমি রাজুক থেকে প্ল্যান পাস নেইনি, যার কারণে আমার বিল্ডিংটা সম্ভবত রাজুক ভেঙে দিচ্ছে। আসলে এই ধারণাটা সবাই পুরোপুরি ভুল। আপনি প্ল্যান পাস যেইখান থেকেই নেন, পৌরসভা, উপজেলা, ক্যান্টনমেন্ট বোর্ড, যে সকল সরকারি প্রতিষ্ঠানগুলো আপনাকে বিল্ডিং এর অনুমোদন দেয় তাদের থেকে নিলেই আপনার হবে। তো তারপরেও যাদের বিল্ডিং ভাঙা পড়ে, এর প্রধান কারণ হচ্ছে আমরা যে পৌরসভা বা যে সকল সরকারি প্রতিষ্ঠান থেকে বিল্ডিং এর অনুমোদন নিয়েছি সেই অনুযায়ী আসলে আমরা সাইড ব্যাক ছেড়ে কাজ করিনি। আপনি আপনার অনুমোদনের ড্রয়িংটা নিয়ে দেখবেন আপনি কি পরিমাণে জায়গা ছেড়ে তারপর আপনি অনুমোদনটা নিয়েছেন। আসলে ওই পরিমাণের জায়গা ছেড়ে আপনি বাস্তবে কাজ করেননি, তাই আসলে আপনার বিল্ডিংটা ভাঙে ওরা। আর আবারও দেখা যায় অনেকে অনুমোদন পেয়েছে 6 তলা, সে 7 তলা, 8 তলা, কেউ কেউ 9 তলা পর্যন্ত বিল্ডিং করে। তো সেই ক্ষেত্রেও আপনার বিল্ডিংটা সরকারি কর্তৃপক্ষ এসে ভাঙে। আর আমরা তো অনুমোদন অনুযায়ী তো বিল্ডিং এর সাইড ব্যাক ছাড়েই না, বরঞ্চ আমাদের যে জায়গা আছে ওই জায়গাটা পুরো নিয়ে কাজ করি। আবার যদি জায়গার সামনে রাস্তা বা সাইড পাশে সাব রাস্তা থাকে, আমরা কেউ কেউ আছি সেটা ক্যান্টিলিভার করে সাব সাব রাস্তা বা মেইন রাস্তার উপরে নিয়ে যায়। আসলে এটা সম্পূর্ণই ভুল। এটার কারণেও আপনার বিল্ডিংটা সরকারি ভাবে ভাঙে। তাই আমরা সকলে সাইড ব্যাক মেনে কাজ করার চেষ্টা করব। আর আমরা প্ল্যান পাশে যে পরিমাণে সাইড ব্যাক আনছি, আসলে ওই পরিমাণে সাইড ব্যাক তো ছাড়েই না। মিনিমাম একটা সাইড ব্যাক ছাড়া উচিত, সেটাও ছাড়ি না। আপনাকে যে কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে যখন যান, তারা একটা সাইড ব্যাক ছাড়তে বলে মিনিমাম, সেটাও আপনারা ছাড়েন না। আসলে আমরা সাইড ব্যাক মেনে ছেড়ে কাজ করার চেষ্টা করব, যাতে করে আমার বিল্ডিং এর গাঁথুনি, প্লাস্টার, রং এগুলো আমি সুন্দরভাবে করতে পারি এবং আমার বিল্ডিং এ পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করে। তাতে করে আমার বিল্ডিং এ আলো বাতাস প্রবেশ করলে বিল্ডিং এর ভিতরটা মনোরম একটি পরিবেশ সৃষ্টি হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।